নাম ধরি ডাকলে মাতুস রে, ডাকলে মাতুস রে, আরে ও রে খালা সোনা এই নাম আমি জানলাম না, আরে ও রে খালা সোনা ওই নাম আমি জানলাম না, আমি জানলাম না। শুনো গুরু চিত্ত গোসাই জাগি উঠি হতা যাইবার কালে কথা কলি না। শুনো গুরু চিত্ত গোসাই সারা রাতকার কথা মধুর মধুর কথা বলি না। এই কালাম আমিরুজ্জামা মাওলার খলিফা হযরত আলী আহমদ ফকির আমিরুজ্জামা যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, ওনার দেহ মোবারককে সামনে লিখে এই কালাম উনি রচনা করেছেন। এই কালামের মধ্যে মুরিদ মুর্শিদকে বললেন, হাই রে কি দিয়া জাগাইম তোরে, জাগাইলে সে নিজে মরে, কি দিয়া জাগাইম তোরে, জাগাইলে সে নিজে মরে, মইলে ফুরায় হীন দাসের মনের বেদনা, মইলে ফুরায় হীন দাসের মনের বেদনা। ও তুমি ঘুমটা খুলো কথা বলো রে কথা বলো রে মন, আরে ও রে খালা সোনা চলে যাবে মনের বেদনা, আরে ও রে খালা সোনা চলে যাবে মনের বেদনা, মনের বেদনা। শুনো গুরু চিত্ত গোসাই জাগি উঠি হতা যাইবার কালে কথা কলি না। শোনো গুরু চিত্ত গোসাই যাইবার কালে হতা জাগি উঠি হতা বলি না। এরপরেও যখন আমিরুজ্জামা কোনো সারা শব্দ ওনাকে দেয়নি, উনি উনার নামের দোহাই আমিরুজ্জামাকে দিয়েছেন, বলেছেন নামের মর্ম যে বাজানে নিত্য ঘন ঘন টানে, নামের মর্ম যে বাজানে নিত্য ঘন ঘন গো টানে, তখন শুনবি রে তুই নিজের কানে স্বয়ং জপনা, তখন শুনবি রে তুই নিজের কানে স্বয়ং জপনা। ও তোমার আসল নামে তত্ত্ব পাইলে রে তত্ত্ব পাইলে রে আরে ও রে খালা সোনা এই জীবনে আমি মরব না, আরে ও রে খালা সোনা এই জীবনে আমি মরব না, আমি মরব না। শুনো গুরু চিত্ত গোসাই যাইবার কালে কথা জাগি উঠি কথা কলি না। যাইবার হালে হতা
শেষের অন্তরায় যখন উনি ফিরে গেলেন, তখন আমিরুজ্জামা ওই অবস্থায় আলী আহমদ ফকিরের দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিলেন। আলী আহমদ ফকির বললেন, আমার জানাজা পড়া হয়ে গেছে, আমার আর জানাজা দরকার নাই। আমার কালা সোনার চরণ তলে রে হিনয় আলী আহমদ বলে, আমার কালা সোনার চরণতলে হাইরে হিনয় আলী আহমদ বলে, আরে এত ডাকা ডাকলাম তোরে আমার ডাকল শুনলি না, হাইরে এত ডাকা ডাকলাম না তোরে ডাকরে শুনলি না। হাইরে যেই দিন ডাকন শুনবি রে, ডাকন শুনবি রে, আরে ও রে কালা সোনা পুরাইবে মনের বাসনা, ও রে পুরাইবে মনের বাসনা, মনের বাসনা। শুনো গুরু চিত্তগর্ষ জাগি উঠি হতা সারা রাত কার হতা বলি না, যাইবার খালে হতা জাগি উঠি হতা বলি না। শুনো গুরু চিত্তগর্ষ জাগি উঠি হতা সারা রাত কান হতা বলি না। শুনো গুরু চিত্তগর্ষ।